জানি না এই গল্পটি কি কোনো সাজানো গল্প নাকি কোনো বাবার বুক চেরা কষ্টের কথা। তবে গল্পটি আমি পড়ার সময় আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছিল। খুবই মর্মাহত হয়েছিলাম। তাই ভেবেছি গল্পটা আপনাদের কাছেও শেয়ার করি। গল্পটি ছিল পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার চিঠি। মারে, শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গিয়েছিলাম। তোর মাকেও কোনোদিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি। বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম না বলতে পারায় সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল। তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি বুঝতেও পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল, কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে যাবি, আমি তখন ভেতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করতেছিলাম, আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে তুই ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কি করে মুখ দেখাবো। জানিস মা, তুই তোর 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসা হারিয়ে গেছে। মারে, প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে। তারপরেও বিন্দুমাত্র কৃপণতা থাকে না বাবাদের ভেতরে। মারে, বাবাদের ভালোবাসাটা শামুকের খোলসের মতো। বাইরেটা শক্ত হলেও ভেতরটা খুব নরম হয়ে থাকে। বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না, তবে অনেকটা ভালোবাসতে জানে। জানি মা, আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে। কি করব বল, তোরা তো যৌবনে পা রাখার পর চোখ, নাক, কান সব কিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস। কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস, সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা, ল্যাংড়া নাকি বোবা হবি। কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম, তাই এত কিছু লিখলাম। আমি জানি মা, তোদের সব সন্তানদের একটা প্রশ্ন থাকে, বাবারা কেন তাদের ভালোবাসাকে, ভালো লাগাকে সহজে মানতে চায় না। উত্তরটা তোর ঘাড়েই তোলা থাক। তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না। কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন। যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যাদানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান। মারে, বাবার উপর রাগ করিস না। তোরা যদি সামান্য কয়েকটা দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস, তবে আমরা 20 বছরের ভালোবাসার জন্য বেপরোয়া না হয়ে পারি না। প্রতিটি মেয়ে জন্মের সাথে সাথে যখন বাবার কানে খবর যায়, তখন বাবা ওই মেয়েকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখে না। এই মেয়েকে দিয়ে ইনকাম করিয়ে বার্ধক্য জীবনে আরাম আয়েশের কথাও ভাবে না। প্রতিটি মেয়ে জন্মের সাথে সাথে প্রতিটি বাবা 2টি প্রশ্নের সম্মুখীন হয়। 1, এই মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো? আর যৌবনে যখন পা রাখে তখন চিন্তা করে কোনো ধরনের প্রতারণার ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো। তাই মেয়েদের বাবারা একটু বেপরোয়া হয়েই থাকে। মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার একটা নজরদারি। যদি মন কাঁদে
চলে আসিস, বুক পেতে দেব। হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছি না। ইতি তোর জন্মদাতা বাবা। আজকের এই ভিডিওর গল্পটি যদি প্রত্যেকটা মানুষের কান অবধি পৌঁছায়, আর যদি সে সম্পূর্ণ গল্পটি শোনে, আমার মনে হয় না সেই ছেলে বা সেই মেয়ে কোনো দিনও বাবা মায়ের অবদ্ধ হয়ে বাবা মাকে ছেড়ে কারো হাত ধরে পালাবে। তাই একটাই অনুরোধ, যদি সম্ভব হয় আজকের এই ভিডিওটি বা একজন হতভাগা বাবার শেষ মেসেজটি সবার কাছে পৌঁছে দিন। হয়তোবা আপনার কারণেও কোনো না কোনো সন্তান তার ভুল সিদ্ধান্ত থেকে ফিরে আসবে, বেঁচে যাবে একজন বাবার সম্মান, ভালোবাসা।